নমস্কার। সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের জানাই বৃষ্টিমুখর বাদল দিনের একগুচ্ছ শুভেচ্ছা। তো সকাল থেকে বৃষ্টি হতেই তো আছে, আর এখনও বৃষ্টি পড়ছিল একটু আগে পর্যন্ত, এখন আর পড়ছে না এই মুহূর্তের জন্য। তো এখান থেকে নতুন একটা পর্ব আরম্ভ করলাম, সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুদের লাইক কমেন্ট শেয়ার করে। তো দৈনন্দিন জীবনের কাজ প্রতিনিয়ত যেমন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কিছু কিছু অংশ, সেরকম আজকেরও চেষ্টা করব। তো সাথে থাকুন পুরো পর্ব। সকাল থেকে বৃষ্টি একটু কমেছে। হ্যাঁ, এই কলা গাছটা আজকে কাটতে হবে। ওই বাড়ি এসে হ্যাঁ দিদিকে নিয়ে আসি, এসে বড় কলা গাছটা কাটবো আজকে। কোথায় গেছিলিস? বাবার সাথে ঘুরতে গেছিলাম। কোথায় ঘুরতে গেছিলিস? ওইদিকে? ওইদিকে কি দেখলি ঘুরতে গিয়ে? কিছু দেখতে পেলি? মুরগি দেখেছিস? এত জিনিস বাদে মুরগি আর কিছু দেখিস নি? কিন্তু তুই কি আজকে পড়েছিস সকাল থেকে, তাই বল। কখন পড়লি? মিথ্যা কথা বলছিস। হ্যাঁ, না আজকে পড়িনি, সকাল থেকে এখনো পড়াশোনা হয়নি। তাই পড়ুনি? না, দুষ্টু না, দুষ্টু হয়ে যাচ্ছে। খবর নয় এটা। চলো বাড়ির দিকে চল। এটা বলতো কি মাছ? এটা আট ট্যাংরা বলে। আট ট্যাংরা, হ্যাঁ নদীর আট ট্যাংরা মাছ। এরকম করতে নেই। কি বললাম এক্ষুনি? আট ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা মাছ। এটা কি আছে দেখি। বলতো এটা কি আছে বল। না বলে লোটে মাছ বল। লোটে মাছ। মারা গেলে আর কামড়াতে পারে? এই মারা গেলে আর কামড়াতে পারে না। হলিয়ে বলছে হাত দিয়ে দেখো কামড়ায় কিনা। কচু নিয়ে এসছে দেখছি সঙ্গে, তো কচু দিয়ে আর ট্যাংরা হবে, আর আরেকটা কি হবে দেখো লোটে মাছের ঝাল করতে পারো কিনা। কলমি শাক তুলে দেবো? হ্যাঁ দাও। আর দেবো দাঁড়াও। কচুটা ছাড়িয়ে নি, তারপর মাছ কাট। অনেকদিন আসা হয় না তো, জঙ্গল হয়ে গেছে, আবার একদিন পরিষ্কার করতে হবে। এবার যাবো জলের দিকে যাবো, বুঝলি? আসলে আমি আরেকটা সবজি কি হবে বলছিলাম, তো বললো মাঠে প্রচুর কলমি শাক হয়েছে, আর কচি কচি ডোকা বেশ আমাদের পরিষ্কার করা হয়েছিল যে জায়গাটা জাল দেবে বলে, সেই জায়গাটা কিন্তু এরকম কচি কচি হয়ে আছে। ওই যে ডগা লতিয়ে আছে, ওই ডগাগুলো কেটে কেটে নিয়ে আসছে কর্তামশাই। বেশি নেবো না, বুঝলি? আচ্ছা, অল্পই নাও। জল তাহলে মাঠে একটু কমেছে নাকি?
হয় না? না, সে মাঝখানে একবার বৃষ্টি হলো, তোমার কোমর সমান জল হয়ে গেছিল। যাওয়া যাবে না। হুম, এগুলো হলে হবে? না একটু লাগবে? আর একটু লাগবে, কারণ পাতা তো ফেলে দেওয়া হয়, পাতা তো বিশেষ নেওয়া হয় না। তুমি যতদূর পারো নিয়ে আসো, বেশি দরকার নেই না হলে। হুম, এগুলো হলে হবে? না একটু লাগবে? আর একটু লাগবে, কারণ পাতা তো ফেলে দেওয়া হয়, পাতা তো বিশেষ নেওয়া হয় না। তুমি যতদূর পারো নিয়ে আসো, বেশি দরকার নেই না হলে। হ্যাঁ, কি বলছো? শোল মাছ শোল মাছ বাচ্চা চড়াচ্ছে? এগুলো হলে হবে তো? হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে নিয়ে আসো, হয়ে যাবে। এইখানে দুটো ডগা আছে, দেখো। ঠিক আছে। এর সামনে, হ্যাঁ, ওই ওই তো ওপারটা, হ্যাঁ ওই। চলো এসো। অনেকখানি আছে, নিলে অনেক হবে, কিন্তু অত তো দরকার নেই। চল। রাস্তাটার জল শুকনো হয়ে গেছিল আজকে ভোরের উঁচু বৃষ্টিতে। জায়গায় একটুখানি বৃষ্টি হলে জল হবে, ও নিয়ে অত শুকনো সময় না হলে আর এ ঠিক করা যাবে না। ওটাই। চল মিশে খাস, খাস। এই, রান্নাটা এবার বসিয়ে দেবো, উনান ধরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আর এখন একটু মাছে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিচ্ছি তেলে ভাজার জন্য। আসলে কড়াইটা উনানের উপর বসিয়ে রেখে আমি চলে গেছি, আর মানে তখন উনান ধরাইনি, এমনি ধুয়ে মেজে। আর অলিভিয়ায় এসে দেখি তেল দিয়ে দিয়েছে, তো তেলটা গরম হয়ে গেছে। আর এবার আমি তো সেই অলিভিয়ার দেওয়া কড়াইতে গরম তেলে এবার মাছটা আমি দিয়ে দেবো। আজ স্কুল থেকে কি তরকারি দিয়েছে? অলিভিয়া তুমি খাচ্ছ? হ্যাঁ, মনটা খারাপ কেন অলিভিয়ার, কি হয়েছে? ভাজা হয়ে গেছে, আর এখন কচু কষানো হচ্ছে। মাছের ঝোলের জন্য যে কচুটা দেবো, সেই তো কচুটা ছাঁকলানো হয়ে গেছে। এবার একটু জল দেবো হালকা করে কষানোর জন্য। বর্ষার কারণে কিন্তু পুরো বারান্দাটা একদম অগোছালো হয়ে গেছে। কাঠ তোলা তো সব, না তুললেও তো রান্না করতে পারবো না, ওই জন্য চারিদিকটাই কাঠ কুটোই বেশি। হ্যাঁ অলিভিয়া, দুষ্টুমি করছো কিন্তু। অলিভিয়া এখন বিভিন্ন প্রকারের নতুন নতুন দুষ্টুমি ওরকম করে করছে। না, ওরকম করে না, করে না। আগে কচু মাছের তরকারি হয়ে গেছে, আর কলমি শাক ভাজাও প্রায় শেষের পথে।
একটু পেঁয়াজ রসুন ভেজে তুলে নিয়েছিলাম, এই ভাজা হওয়ার শেষে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু পরে নামিয়ে নেব। আর এইদিকে বাড়িতে কিন্তু সে লোটে মাছ আছে, লোটে মাছগুলো এখনো রান্না হয়নি, এখন মশলা মাখাবো, মাখিয়ে আর লোটে মাছের ঝোলটা শেষে বসিয়ে দেবো। আসলে মশলা করা হয়নি বলে কলমি শাকটা আগে দিয়ে দিয়েছিলাম, তো কলমি শাক হতে হতে মশলাটা করে নিয়েছি, এখন মাছে মশলাটা মাখিয়ে পাচ্ছ না? আমি যাচ্ছি দেখি। দুটো তরকারি আগে হয়ে গেছে, এখন লোটে মাছের ঝালটা হবে। তো মশলা সব একদিকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখন এই মাখিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইতে দেবো। উনানে একটু কড়া আঁচ দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হওয়ার জন্য। আগে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম, আর এখন একটু কালো জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তো ভাজা ভাজা হয়ে আসলে মশলা মাখানো মাছটা দিয়ে দিই। লোটে মাছে তো সমস্ত রকম মশলা মাখানোই আছে, আর এখন একটু জল দিয়ে দেবো। আর কড়া আছে দিয়েছিলাম, ওই জন্য কিন্তু এই যে তলা থেকে কিন্তু একদমই লাগেনি, উঠে যাচ্ছে সমস্ত মাছগুলো। তাড়াহুড়ো করে চ্যান করে কোথায় যাচ্ছ? স্কুলে? লিখবে কিন্তু, হ্যাঁ? আমি বাড়ি এসে খাতা দেখবো। কলা গাছটা মই লাগিয়ে কাটতে হলো, এত বড় গাছ একসঙ্গে নামানো যাবে না। এক খণ্ড নামিয়ে দিলাম এখান থেকে, বাকিটাই আছে। এখান থেকে মনে হয় আবার কাটতে হবে, নাহলে বিরাট বড় খাদি, শুধু কলা নেই। এই যে আমরা তো এর আগেই দেখিয়েছি যে দানা কলা গাছ থেকে পেড়ে পেড়ে খাওয়া হয়েছে, এই কাঁদি থেকেই পেড়ে কিন্তু খাওয়া হয়েছিল। আর সেই কাঁদিটা আজকে গাছ শুদ্ধ কেটে দিল, কারণ কলাটাও শক্ত হয়ে যাচ্ছে, আর সঙ্গে
থোঁটটাও খেতে হবে, তার জন্য এই কাঁদিটা কেটে দিয়েছি। তো কি বড় কাঁদি, যদি সব কলাগুলো এরকম পুষ্ট হতো তাহলে কিন্তু অনেক কলা, কিন্তু কয়েকটা মাত্র বড় হয়েছিল, আমরা খেয়েছি কয়েকটা, আর এই কয়েকটা আছে। এই হচ্ছে কলার কাঁদি। তো বিশাল বড় সেই কলা গাছের কাঁদিটা তো আগে ফেললো, আর বৃষ্টি আসাতে বাড়ির দিকে গেছিলাম, আবারও এসে ওই যে কলা গাছের গোড়াটা ওই দেখা যাচ্ছে, অতটা মোটা কলা গাছ, আর সেই কলা গাছের থেকে এখন থোঁড় বার করা হবে। এখন কি বার করবে? হ্যাঁ, এখন নেবে তারা আসবে কোন এসে। পাশাপাশি যারা নেবে তাদের বের করে নিতে বললে হবে কোন, নাকি? হ্যাঁ, এখন বাইরে বের করে দেবো, চান করার সময় বাইরে বের করে না রাখলে কাদা মাটি লেগে যাবে পরে। সে আগার দিককার কলা গাছটা কোথায়? বাইরে দিয়েছি দেখুন। হুম, বড় গাছের গুঁড়ির মতো কলা গাছ পুরো, কি মোটা। আর এর মাঝখানেই আছে এই যে থোড়, এই থোড়টাই কালকে বার করবো, কালকের কি আজকে বিকালবেলা বার করে কালকে রান্না হবে। বাবা, ওটা তো একদম গোড়া না, আরো মোটা, জালটা ছিঁড়ে যাবে না? না, তুমি স্নান করো। কি মোটা গাছ। ঠিক আছে, তুমি আসো, এবার এসে স্নান করো। কলমি শাক ভাজা, সঙ্গে আছে কচু আর নদীর আর মাছের তরকারি। এখানে আছে লোটে মাছের ঝোল দুভাগে, একটা অলিভিয়া আর ঐশিকার জন্য ঝাল ছাড়া, একটু ঝাল কম দিয়ে জিরা বাটা দিয়ে, আর একটা ঝাল দেওয়া, তাই তো? দাও ঝালে পড়টা। অলিভিয়া বাবার ধারে বসবে? যাও বাবার ধারে বসো। এ ওখানে তো দুটো তিনটে চেটা মনে হয়, ওঠো, ঐশিকা ওঠ। ঠিক করে বসো, হয়ে যাবে তিনজনে। মাছের ডিম। মাছ ছাড়িয়ে দিয়েছি। ঐশিকা অলিভিয়ার খাওয়া হয়ে গেছে, ওরা উঠে গেছে, মানে আমি খাইয়ে দিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি খাচ্ছি, তরকারিগুলো কিন্তু অসাধারণ হয়েছে। লোটে মাছটা একদম সুন্দর হয়েছে। কলমি শাক তো কথা হবে না। তো যাই হোক, এই সকাল থেকে চলা পর্বটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।